এটি অমূল্য রত্ন ভাণ্ডার। এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এই কিতাব হয় আমি পাঠ করেছি, আর না হয় আমার কিতাব পাঠক সুপার পাঠ করেছে। জাহাপনা, আমাকে আজকে কোন কিতাবটি পাঠ করতে হবে? আজ রাতে এই কিতাবটি আমার জন্য পাঠ করো। এটি এমন একটি কিতাব যেখানে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা করা হয়েছে। অবগত নই যে কে এই কিতাব লিখেছে, তবে অসংখ্য চিন্তার খোরাক রয়েছে এই কিতাবে। মিশরের ক্ষমতা চিরস্থায়ী নয়, শাসনের জুলুম চিরকাল থাকবে না। মিশরের মূল কাঠামোর আমল পরিবর্তন হবে এবং ধনী গরিবের জায়গাও পরিবর্তন হবে। ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী কলহ সৃষ্টি হবে। বৃত্তশালীগণ তাদের প্রাসাদ থেকে বঞ্চিত হবে। আমন খোদা তার পূজা অর্চনা হারাবে এবং শক্তিশালী খোদা আসবে। হুকুমত জনগণের মধ্যে চলে আসবে এবং শক্তিশালী খোদার ইবাদত হবে। আমিও ধারণা করছি এই কিতাবের বাণী বাস্তব ক্ষেত্রে রূপায়িত হবে। পড়ে যাও। কি চিন্তা করছি ইউজারশিপ? ভাবছি আমি জ্ঞাত আছি। এই ঘটনা শুধুমাত্র এলাহির দূতই করতে পারেন। শুধুমাত্র সেই পারেন সম্পদশালী ও জুলুমকারীর ক্ষমতাকে ভোজবাজি থেকে টেনে নামাতে। তিনি পারবেন আমুনের পূজা অর্চনা বন্ধ করে তার ইবাদতের আলো ছড়িয়ে দিতে। না, আমি এটা ধারণা করছি। তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচু মানের। এগুলো কোথা থেকে জেনেছো? আমি ধারণা করে নিচ্ছি তুমি আমুন খোদার অনুসারী নও, কিন্তু তার দুশমন হবার দরকার নেই। আমন শুধুমাত্র হস্তনির্ভর একটি পাথর, এছাড়া কিছু নয়। তার সঙ্গে দুশ্মনির কি আছে? তুমি তো দেখছি আমুনকে খোদা হিসাবে মানুই না, আবার দুশ্মনেরও উপযুক্ত মনে করো না। যদি মহামান্য পুরোহিত অজ্ঞামোহর তোমার কথা শুনে, তাহলে নিজেই নিজের শ্বাসনালী চেপে ধরবে। ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না, বিশেষ করে জুলেখার কাছে তো নয়, কারণ সে অনেক সংবেদনশীল। আলী জনাব, আমি জানতে পারি কি জাহাপানা কিসের অর্চনা করেন? পূর্বে সেও আমুনের পূজারী ছিলেন, কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন। তুমি আমারটাও শুনে রাখো। আমুন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যক্ত বিরক্ত। এই বিরক্তির কারণ কি জানতে পারি জাহাপানা? এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী। তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে। যাক, বাদ দাও, আজকে আর পড়তে হবে না। যাও, বিশ্রাম করো।
খোদাবান, সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি। খোদাবান, পুতিফার, বানু জুলেখা, হানিফার, ম্যানিসাবু সহ সকলকে হেদায়েত করো। খোদাবান, আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি। খোদাবান, আমার আব্বাজান ইয়াকুবের জন্য সবর ধরার তাগাদ করছি। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের, তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো। খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ। দরুদ খোদাবন্দের বার্তাবাহক ওহির ফেরেশতা। কি করছিলে তুমি? প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি। জনাব পুতিফারের কাছে তাগাদ করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন। না ইউসুফ, এখনো সময় অতিক্রম হয়নি। তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত। তাকে অবগত করলে কি হবে? অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তোমার সহোদরগণ। আচ্ছা, তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ? কি আছে? না না না, যদি আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে। আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে। না না না, আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না। ইউজারসিফ, ইউজারসিফ, তুমি কোথায়? কি হয়েছে? আজ রাতে তোমার উপর নজর রাখা হবে। কে রাখবে? কারিমামা ও বানু জুলেখা। কারিমামা বলছিল তিনি দেখেছেন তুমি অন্য এক খোদার ইবাদত করছো, আর পুরোহিতরাও চাচ্ছে যেন তোমার উপর রাজমহলের সকলে খেপে যায়। সাবধানে থেকো, আমি যাই। ওইগুলো কি ছিঁড়েছো? তোমার জন্যই ছিঁড়তে হয়েছে। আমার? আমি তো তৃণভোজী নই, তাহলে তৃণ দিয়ে কি করবো? তা না, আমি তোমার জন্যই বাধ্য হয়েছি ছিঁড়তে। ঘুরে ফিরে তো সেটাই হলো। আরে বললাম তো, কথা শোনার জন্যই তো ছিঁড়তে হয়েছে। শুকরিয়া জ্ঞাপন করছি তোমার আনুকূল্যের জন্য। ষড়যন্ত্র সম্পর্কে আমাকে আগেই জানিয়েছো। আমি দুর্বল ও অক্ষম একটি বালক। যদি তোমার সাহায্য না পেতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম। ইউজারসিফকে সজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করতে বলো। আমি এখনই বের হব। তাহলে ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করো। সব সময় এমন সাজসজ্জা করে পরিপাটি হয়ে থাকবে।
আজকে তোমাকে অনেক বেশি সুদর্শন লাগছে। মনে হচ্ছে তুমি তোমার বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছো। আপনি কি মনে করেন জনাব হানিফার? বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর বয়স 11 বছর। আজকে তোমাকে আমি ত্যাবর ও আমুনের মন্দিরের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কি যাবে তো? অবশ্যই যাব। আমি তো আমন মন্দিরের আইন কানুন জানতে খুবই আগ্রহী। তাহলে এসো আমার সঙ্গে। জুলেখা কি সত্যি সত্যি ইউজারসিফকে সন্তান বলে ভাবে, নাকি মুখেই বলে? নিজের কাজ করো। ইউজারসিফ, উঠে এসো। আমাকে ক্ষমা করুন, আমি এটাতে করে শাওয়ার হতে পারবো না। কেন? ভ্রাম্যমাণ সিংহাসন কি পছন্দ করো না? আমি কারো কাঁধে শাওয়ার হওয়া পছন্দ করি না। বানু জুলেখার হুকুম মান্য করাই তোমার কাজ। রওনা হও।
ওই যে পশ্চিম দিকটা দেখছো, ওটাকে বলা হয় মৃতদের দুনিয়া। মিশরের মৃত ব্যক্তিদের মমি করে নীলনদের পশ্চিমে সমাধি করা হয়। ওটা এক আজব দুনিয়া। আমরা মৃত ব্যক্তিদের সাথে পোশাক, স্মারক ও হরেক রকম খাবার দিয়ে সমাধি করি, যেন মৃত্যুর পরের জীবনটিকেও তারা উপভোগ করতে পারে। বিশেষ ব্যক্তিদের বেলায় অনেক সময় খেদমতদারকেও সঙ্গে দেয়া হয়ে থাকে। তার মানে দেহটা পচে যাওয়ার পরে এগুলো সবকিছু তারা করতে পারে? জানতাম যে তুমি এই প্রশ্নটা করবে। সাধারণ দাফনের ক্ষেত্রে দেহ পচে যায়, মমি করে রাখলে দেহ অক্ষত থাকে, এবং মিশরের মানুষ এটা বিশ্বাস করে যে মমি করা দেহে আত্মা পুনরায় প্রবেশ করে এবং সে আবার জীবিত হয়ে ওঠে। এই সময় সে সঙ্গে করে যা নিয়ে যায়, মৃতদের দুনিয়ায় সে তা ব্যবহার করতে পারে। কবর ভেদ করে মৃত ব্যক্তিদের বের করে আনা যায় না। বাহিরের জিন্দেগির থেকে ভেতরের জিন্দেগিটাই অনেক ভালো। আমি তা জানি না, আমার তা জানা নেই। যদি আমরা এখানে বেশি সময় থাকি তাহলে বলুন না সিংহাসনটা নিচে নামাতে। তারা তো ক্লান্ত হয়ে গেছে, তাই না? না, এখনই রওনা হব। তারা অভ্যস্ত, এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। মন্দিরে চলো। এটি আমুনের এবাদতখানা। আমরা এখন মহান খোদা আমুনের সকালে জাগ্রত হবার উৎসবে সামিল হব। তার মানে আমুন মিশরের মহান খোদা গতরাতে ঘুমিয়েছিলেন? হ্যাঁ, আমুন এবং অন্যান্য খোদাগণ রাতগুলোতে বিশ্রাম করে থাকেন। কিন্তু গভীর রাতে কোনো বান্দা যদি তার কাছে কিছু চাইতে আসে তখন? বান্দাগণ ও আমুন খোদার ন্যায় রজনীগুলোতে বিশ্রাম নেবেন। এবাদতের জন্য খোদাগণ দিবসগুলো নির্ধারণ করেছেন। ভেতরে চলো। শুধুমাত্র আমরের অনুসারীরাই ভেতরে প্রবেশ করতে পারবে। অচেনা ব্যক্তির প্রবেশ নিষেধ। সকল খাদেমগণ পূর্বেই নিজেদেরকে নীল নদে পবিত্র করে নিয়েছেন। তারা একেবারে এবাদতখানার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন। খাদেমগণ ব্যতীত কারোই হক নেই এবাদতখানার একেবারে অভ্যন্তরে প্রবেশ করা। ওই প্রসাধনীগুলো দ্বারা আমুনকে ধৌত করে পবিত্র করা হবে। তার পোশাকও পরিবর্তন করা হবে। আকর্ষণীয় অলংকার দ্বারা তাকে সজ্জিত করা হবে। তাকে উন্নত সুগন্ধি মাখানো হবে এবং তাকে বান্দাদের ইবাদতের জন্য প্রস্তুত করা হবে।
তার মানে কেউ যদি চায় নির্জনে একাকী ইবাদত করবে তাহলে কি সে পারবে না? না, আমন খোদাকে শুধুমাত্র এবাদতখানার অভ্যন্তরেই এবাদত করা হয়ে থাকে। কিন্তু আমি তো শুনেছি খোদাপান সর্বত্র রয়েছে। তোমার জন্য এত কঠিন হয়, তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে? যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে। খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও। কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র। চালিয়ে যাও। পূর্বেও বলেছিলাম, আবার সতর্ক করছি, এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে। ইউজারসিফ। খুবই ভালো, ইউজারসিফ। দেখে নেবেন, এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে। আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে। এটা আপনাকে একদিন বিপদে ফেলবে। চুপ করো তো কারি মামা, কিসের বিপদ? আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে। আমার সঙ্গে এসো, আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছ ইউজারসিফ? এসো না, দূরের রাস্তা নয়, জানতে পারবে। উঠে এসো, উঠে এসো, দেখো তোমাদের জন্য খাবার এনেছি। তুলে নাও, 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 এগুলো তোমাদের। নাও। নাও, নাও, নাও।
এই যে তোমাদের জন্য খাবার এনেছি। কি হলো তোমাদের? এগুলো তো তোমাদের জন্যই। তুলে নাও। তুলে নাও। মনোযোগ দাও। সাবাস। সাবাস সাবাস সাবাস। সাবাস সাবাস। শক্ত করে ধরে থাকবে।
স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী। ইউজারসিফ সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে। তুমি নিশ্চয় ইউসুফ, তুমি নিশ্চয় ইউসুফ হবে। তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে। তুমি নিশ্চয় ইউসুফ, তাই না? জি, আমি ইউসুফ। আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে। আপনি কে? বেটা, আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন। আমাকে কিভাবে চিনেন? অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম। বলল একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে। আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন? 1200 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। 1200 বছর? হ্যাঁ, পয়গম্বরের নাজাত দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল, যাও কূপের মধ্যে গিয়ে বসো, একদিন ইউসুফ আসবে। এবং আজ কি সেই দিন। আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত। আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি। প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে। হুন নবী বলেছেন, হে ইউসুফ, তুমি ন্যায়পরায়ণ, অত্যাচারীদের তুমি রক্ষা করবে। সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে, তুমি বান্দার হক নিয়ে কথা বলবে। ইউনুস নবী বলেছেন, তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী, তাদের আমলের পোশাক পরিধান করো। তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে। নাও। মউদ, মউদ, মউদ। আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা মূল্যবান নিশানা। আপনি আমার কাছে কি চান? তোমার সাথে মোলাকাতের আরজু ছিল, তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো। আর আমার কোনো আরজু নেই। আপনার নসিহত দরকার। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। তোমার নসিহতের কি দরকার? কোথায় আছে? অন্বেষণ করো। তোমার প্রতি হস্তে কয়টি জোড়া, কয়টি আঙুল? 5টি আঙ্গুল, 14টি জোড়া। এটাই সেই রহস্য যেটা বলেছি, 5 আর 14।
5 আর 14 মানে কি? এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে। সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা, এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো, আরাম ও নাজাত পাবে। আরাম ও নাজাত পাবে। জনাব, জনাব আপনি কোথায় গেলেন? আমি খোয়াব দেখছি না তো। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে যাও, আমার খুব ভয় করছে। আমি বাইরে যেতে চাই। আমি এটা পারবো না। তোমার ভাইরা পাষাণ হৃদয়ের, আমাকে এটা করতে দেবে না। ধৈর্য ধরো ইউসুফ, আর খোদার ওপরে ভরসা রাখো। ইউসুফ, লাবি, ইয়াহুদা, শামুন, ফিরে এসো। আমাকে একা ছেড়ে যেও না। সালাম হে আদমের উত্তরাধিকারী। সালাম আদম। সালাম নূহ নবীর উত্তরাধিকারী। সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী। সালাম আদম, ইসাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী। সালাম আদমের উত্তরাধিকারী। সালাম নূহ নবীর উত্তরাধিকারী। সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী। সালাম আদমের উত্তরাধিকারী। সালাম নূহ নবীর উত্তরাধিকারী। সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী। সালাম আদম, ইসহাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী। এবং সালাম হে ইউসুফ সিদ্দিক। সালাম। আপনি কে? তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি। ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয়। সতর্ক থেকো, খোদাবান তোমাকে নবুয়াত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন, না কোনো রূপ বন্ধন ও কূপের জন্য। সতর্ক থেকো ইউসুফ, খোদাবান তোমাকে নবুয়াত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন। সালাম হে পয়গম্বরের উত্তরসূরি। সালাম নূহ নবীর উত্তরসূরি। সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন পর্যন্ত ভয়ে ঘুমাইনি। তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ। গত রাতে ঘুমাইনি, অনেক ঘুম পাচ্ছে আমার। বুঝতে পেরেছি, ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে
ইউসুফ, তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। এখন তোমার জাগ্রত থাকার সময় নয়, শান্তিতে ঘুমাও। একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারিফত লুকিয়ে আছে। তোমার জাগ্রত হওয়া উচিত হবে না, আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া। আব্বাজান কেমন আছেন? ভালো নেই, ধৈর্য ধরে আছেন, কিন্তু তার অবস্থা ভালো নয়। দোয়া করো যেন আমি সবুর করতে পারি। আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরব। আব্বাজানকে খুব মনে পড়ছে। হে আমার মেহেরবান খোদা, যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে, কিন্তু তুমি তো আমার উপর মেহেরবান। আমাকে এই গভীর কূপ থেকে নাজাত দাও। আমি অঙ্গীকার করছি, যদি নাজাত পাই পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো। আমি এটাতে করেই উপরে উঠবো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি, আর এরা হলো তোমার নাজাতের প্রতিনিধি। বালতির উপরে বসে পড়ো, যাতে কূপ থেকে নাজাত পাও। এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব? না, খোদা তাআলার এটাই ইচ্ছা, তুমি হবে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে। তাহলে আমার আব্বাজানের কি হবে? আমি তো তাকে ভালোবাসি। তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে, এটাই পরবর্তীকারের ইচ্ছা। আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে। পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতেও উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও, তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। সুতরাং নীরব থাকো, পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো।
ইউসুফ, ইউসুফ পুত্র আমার, জাগ্রত হও। ইউসুফ, ইউসুফ, ইউসুফ। সালাম আব্বাজান। সালাম প্রিয় আব্বাজান। মনে হচ্ছিল খোয়াব দেখছিলে। জি, খুবই আজব স্বপ্ন। ওই ধরনের স্বপ্ন যেটা বলতে নিষেধ করেছিলেন। আব্বাজানকেও কি নিষেধ করেছি? ভেড়াগুলোর পাশে বসেছিলাম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আমি এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম, এমন সময় আপনি ডাক দিলেন। সাবধানে পুত্র আমার। ইউসুফ, ইউসুফ পুত্র
সতর্ক সতর্ক থাকো ইউসুফ পুত্র আমার, সাবধানে সাবধানে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে, ছেড়ে দাও। জনাবে আলী, খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয়, আপনি একটু বিশ্রাম নিন। ইরানুস, ইরানুস, ইরানুস ওঠো, ইরানুস।
তুমি কে আর আমার কাছে কি চাও? এই নারী কে ছিল? আমার কাছে কি চাইছিল?